মুক্তিযুদ্ধের একজন অন্যতম নায়ক আসম আব্দুর রব, জি, একজন সংগঠক, উনি অতি সম্প্রতি বলেছেন এবং প্রকাশ্যে ওনার দলের জনসভায় বলেছেন যে 1971-এর 26শে মার্চের আগে পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত। এইটা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি শহীদ মিনারে গিয়ে আত্মহত্যা করব। আওয়ামী লীগের পক্ষ থেকে এটার কোনো প্রতিবাদ আসে না। আমরা যদি না, আপনি তাকে তো বলতে দিয়েছেন একটা না, আমাকে একটু প্লিজ দেন, একটু দেন আমাকে। উনি জিয়াউর রহমানকে ক্ষমার অযোগ্য অপরাধের কথা বলেছেন, কিন্তু নির্বাচিত হলেই যে সরকার গণতান্ত্রিক হয় না এই কথাটি প্রমাণিত হয়েছে ওনাদের কর্মকাণ্ডে এবং আজকের কথায়। কারণ এই আওয়ামী লীগের পুনর্জন্ম কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। বঙ্গবন্ধু কিন্তু বাকশাল রেখে চলে গিয়েছিলেন, সেই বাকশালের লাস্ট রেভেলেশন বাকশাল, হ্যাঁ বাকশাল, সেই বাকশাল অবস্থায় কিন্তু উনি নিহত হয়েছিলেন আওয়ামী লীগের আরেকটি অংশ কর্তৃক। সেই আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগ নামে দলের নামকরণ হয়েছে, বাকশালকে ওনারা ভুল বুঝতে পেরে বাকশালকে ওনারা কবর দিয়েছেন। তো তার বিরুদ্ধে তো এরকম কথা হতেই পারে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু জিয়াউর রহমানকে বীরুত্তম উপাধিটি দিয়ে গেছেন, অন্য কেউ নয়, তিনি দিয়েছেন। তা আজকে কাদের সিদ্দিকী যে সমস্ত কথাবার্তা বলছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীও তো শাহবাগে যান নাই, তিনি তো একজন বীরুত্তম। তিনি বলছেন যে আমি যদি রাজাকার হই তাহলে বঙ্গবন্ধু হচ্ছে রাজাকারের কমান্ডার, কারণ তিনি আমার রাজনৈতিক আদর্শের পিতা। এই কথাগুলোর তো প্রতিবাদ হচ্ছে না আওয়ামী লীগের পক্ষ থেকে। সুতরাং এই জন্য আমি বলতে চাই যে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার এক কথা নয়। যুদ্ধ অপরাধীদের বিচারের প্রসঙ্গে বিএনপির স্ট্যান্ড বরাবর ক্লিয়ার ছিল যে এই বিচারটাকে আমরা স্বচ্ছ, মানসম্পন্ন এবং নিরপেক্ষ দেখতে চাই, যে রাজনৈতিক প্রতিহিংসার বিষয়বস্তুতে পরিণত না হয়। জিয়াউর রহমান সাহেব কখনোই দালাল আইন বাতিল করেন নাই। আমি 1973 সনের বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণের দুটি লাইন উল্লেখ করছি, প্রতিহিংসা ও প্রতিশোধ গ্রহণের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই, তাই মুক্তিযুদ্ধের শত্রুতা করে যারা দালাল আইনে অভিযুক্ত দণ্ডিত হয়েছে তাদের সাধারণ ক্ষমা প্রদর্শন করা হয়েছে। এবং আলাল ভাই প্রশ্নটি ছোট করে নিয়ে আসি, আজকে যুদ্ধাপরাধী হিসাবে যারা বন্দী আছেন, আটক আছেন, তাদের মধ্যে কার ব্যাপারে আপনার সংশয় আছে যে তারা যুদ্ধাপরাধী নন? না, আমার কোনো সংশয় নেই। আমি সংশয়ের ব্যাপারটা পরে আসছি। সংশয় কেন হয়েছে এটা তো প্রমাণিত ট্রাইব্যুনালের রায়ের মধ্যে। না, ট্রাইব্যুনালের রায় না, আপনি যারা আছেন তাদের মধ্যে কে যুদ্ধাপরাধী, মানে তাদের কি স্বচ্ছ বিচার কি চান, কিরকম করে বিচার করলে স্বচ্ছ হবে? ভালো, চমৎকার কথা বলেছেন আপনি। তো মাঝে মাঝে ইন্টারাপ্ট করে আমাকে বারবার আটকে দিচ্ছেন, আমি চেষ্টা করছি সেখান থেকে বেরোবার। সেটা হলো 1974-এ বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন যে মানবতা বিরোধী জঘন্য অপরাধের জন্য যাদের বিচার হওয়ার কথা ছিল সেই সব যুদ্ধাপরাধীকে আমরা মার্জনা করে দিয়েছি। দৈনিক বাংলা 16ই ডিসেম্বর 1974 সূত্র আমি বলে দিলাম। এবং দালাল আইনের কথা, তাহলে বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় উনি এগুলোকে ক্ষমা করে দিয়েছেন। খানে সবুর মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায়।